আমরা মানুষ এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে একটা নির্দিষ্ট আয়ু দেওয়া হয়েছে। পরমাত্মা, পরমেশ্বর বা আল্লাহ বা গড আপনি যাই বলেন না কেন, আপনাকে কত বছরের আয়ু দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আপনি কি জানেন? যদি বলি আপনার হাতের ক্যালেন্ডার বা ঘড়ি আপনার আসল আয়ু মাপে না। আমাদের প্রত্যেকের ভিতরে একটা অদৃশ্য মোমবাতি জ্বলছে। আর প্রতিবার যখন আমরা অনিয়ন্ত্রিত রাগ করি, হিংসা করি, কাম বাসনায় তীব্র মোহে অন্ধ হয়ে যায়, দুনিয়ার পেছনে আমরা দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি, তখন সেই মুহূর্তেই মোমবাতিটা দ্বিগুণ গতিতে জ্বলতে শুরু করে। আমরা ভাবি আমরা বেঁচে আছি, কিন্তু আসলে আমরা প্রতি মুহূর্তে নিজেদের আয়ু নিজেরাই কেটে ছোট করছি। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগের কথা। এক সম্রাট তার প্রাসাদের জানালার দাঁড়িয়ে দূর পাহাড়ের দিকে তাকিয়েছিলেন। তার সমস্ত ধন সম্পদ ছিল, কিন্তু একটা গভীর ভয় তাকে তাড়া করে বেড়াতো, মৃত্যুর ভয়। তিনি তার রাজ্যের সবচেয়ে বয়োবৃদ্ধ এবং জ্ঞানী সাধুকে প্রাসাদে ডেকে পাঠালেন। সম্রাট জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, আমি এই পৃথিবীর সব সুখ ভোগ করতে চাই, কিন্তু আমার ভয় হয় আমার আয়ু যদি ফুরিয়ে যায়, মৃত্যুকে থামানোর কি কোনো উপায় নেই? জ্ঞানী সাধু মুচকি হাসলেন। তিনি সম্রাটকে কোনো জাদুকারী ঔষধের কথা বললেন না। তিনি বললেন, রাজন, আগামীকাল ভোরে ছদ্মবেশে আমার কুঠিরে এসো। তোমাকে প্রকৃতির সবচেয়ে বড় গোপন রহস্যটা আমি বলে দেব এবং দেখাবো। পরদিন ভোরে সম্রাট যখন সাধুর কুঠুরি পৌঁছালেন, সাধু তাকে একটা শান্ত পুকুরের পাড়ে নিয়ে গেলেন। পুকুরের এক কোণে একটা বিশাল কচ্ছপ খুব ধীর গতিতে জল থেকে ডাঙ্গায় উঠছিল। সাধু সম্রাটকে বললেন, মহারাজ, এই কচ্ছপটির দিকে তাকান। এর কোনো রাজ্য নেই, কোনো সম্পদ নেই, কিন্তু এ আপনার চেয়েও বেশি দিন এই পৃথিবীতে বাঁচে। কারণ এর ভিতরে কোনো তাড়াহুড়া নেই, কোনো তীব্র কাম বাসনার আগুন নেই। এ যখন শ্বাস নেয় তখন পুরো প্রকৃতি শান্ত হয়ে যায়। আর আপনি আপনি প্রাসাদে বসে প্রতি মুহূর্তে কাম, রাগ এবং উত্তেজনার আগুনে আপনি জ্বলছেন। আপনার শ্বাস চলছে ঝড়ের গতিতে। আপনি যদি মৃত্যুকে থামাতে চান, তবে আগে নিজের ভিতরে এই ঝড়কে শান্ত করুন। এই গল্পটি শুধু সম্রাটের জন্য ছিল না, এটা আজ আমাদের সবার জন্য চরম এক সত্য। গভীরভাবে একটু ভেবে দেখুন, এই মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি কি? তা হলো ভারসাম্য বা ব্যালেন্স। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সাগরের জোয়ার ভাটা, আকাশের গ্রহ নক্ষত্র, সবকিছু একটা নিখুঁত ব্যালেন্সে চলছে। কিন্তু এই ব্যালেন্স সামান্য এদিক ওদিক হলেই নেমে আসে মহাবিনাশ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অথচ সৃষ্টির সেরা জীব হয়েও মানুষ আজ এই ব্যালেন্স হারিয়ে ফেলেছে। প্রকৃতির দিকে তাকান, প্রতিটি পানি মিলনের একটা নির্দিষ্ট ঋতু আছে। প্রত্যেকটা প্রাণীর নির্দিষ্ট একটা সময় আছে যে সময় তারা মিলন করে। একটা প্রাকৃতিক নিয়ম আছে। তারা কখনো কাম বাসনার অন্ধ দাস হয়ে নিজের ভিতরের শক্তিকে অকারণে অপচয় করে না। কচ্ছপ বছরে মাত্র ১ বা ২ বার মিলনের ঋতুতে আসে। বাকি সময় সে সম্পূর্ণ শান্ত, ধীর, আর তাই সে মিনিটে শ্বাস নেয় মাত্র ৪ থেকে ৫ বার। ১ মিনিটে ৪ থেকে ৫ বার শ্বাস নেয়। এর ফলেই সে শত শত বছর বেঁচে থাকে। কিন্তু মানুষের কাম বাসনার আজ কোনো সিজন নেই, কোনো সীমানা নেই। মানুষ এই জৈবিক চাহিদাকে কেবল বংশ বিস্তার নয়, বরং এক তীব্র মানসিক নেশায় পরিণত করেছে। এই লাগামহীন অনিয়ম আর কৃত্রিম উত্তেজনার কারণেই আজ ঘরে ঘরে এত রোগ ব্যাধি। অল্প বয়সে মানুষ হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, শরীর ও মন দুটোই পঙ্গু হয়ে যাচ্ছে। কারণ প্রকৃতি যাকে ধ্বংস করতে চায়, সবার আগে তার ভিতরে ভারসাম্য কেড়ে নেয়, ব্যালেন্স কেড়ে নেয়। আপনি যদি নিজেকে ধ্বংস করতে চান, তাহলে আপনার ভিতর থেকে প্রকৃতি আপনার ভারসাম্য, ব্যালেন্স নষ্ট করে নেবে, কেড়ে নেবে। পৃথিবীর ৩টি প্রধান ধর্মের কিতাব, ইসলাম, সনাতন এবং বৌদ্ধ ধর্ম, যদি আমরা গভীরভাবে অধ্যয়ন করি, তবে দেখব প্রতিটি ধর্মে এই ভারসাম্যের কথা বলা হয়েছে। ইসলামের জেনা, অবৈধ মিলন, অতিরিক্ত রাগকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। একে শয়তানের ধোঁকা বলা হয়েছে, যা মানুষের ভিতরে আত্মিক নূর এবং জীবনী শক্তিকে এক নিমিষে পুড়িয়ে ছাই করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বলবান সেই যে রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক একইভাবে সনাতন শাস্ত্রে একে বলা হয়েছে ব্রহ্মচর্য এবং প্রাণায়াম। ঋষিরা জানতেন শুক্র বা বীজ হলো শরীরের মূল অজস বা শক্তি। একে অপচয় না করে ধ্যানের মাধ্যমে ঊর্ধ্বগামী করলে মানুষের কোষগুলো পুনর্জীবিত হয়। আবার বৌদ্ধ ধর্মে আনাপানা সতি, যেটা বৌদ্ধ বলেছে, আনাপানা সতি বা শ্বাসের উপর ধ্যান করার মূল উদ্দেশ্যই হলো মনকে কাম ক্রোধের আগুন থেকে মুক্ত করে পরম শান্তিতে নিয়ে যাওয়া। চলুন এই নিঃশ্বাস আর আয়ুর সম্পর্কটাকে বোঝার জন্য একটি প্রাকৃতিক গল্প শোনা যাক। এক বনের গভীরে একটি খরগোশ আর একটি কচ্ছপ বাস করত।
খরগোশটি ছিল প্রচন্ড চঞ্চল। সে সারাক্ষণ ছোটাছুটি করত, সামান্য শব্দেই ভয় পেয়ে যেত, রেগে যেত এবং তার কাম বাসনার কোনো নিয়ন্ত্রণই ছিল না। তার হৃদয় স্পন্দন ছিল অত্যন্ত তীব্র এবং সে মিনিটে প্রায় 30 থেকে 60 বার নিঃশ্বাস নিত। অন্যদিকে কচ্ছপটি ছিল স্থির, সে বনের এক কোণে শান্ত হয়ে বসে থাকতো। তার কোনো তাড়াহুড়া ছিল না, কোনো লোভ ছিল না। একদিন বনের এক বৃদ্ধ হাতি খরগোশটিকে ডেকে বলল, তুমি এভাবে সারাক্ষণ অস্থির হয়ে দৌড়াদৌড়ি করো কেন? একটু শান্ত হও। খরগোশটি অহংকার করে বলল, আমি দ্রুত চলতে পারি, এটাই আমার জীবন। কিন্তু মাত্র 8 বছর পরেই খরগোশটি বুড়িয়ে মারা গিয়েছে। অথচ সেই শান্ত কচ্ছপটি একই বনে প্রায় 200 বছর ধরে বেঁচে রইল। এই গল্পটি আমাদের মানব দেহের জন্য একটি জীবন্ত বিজ্ঞান। পরমেশ্বর আমাদের আয়ু বছরের হিসাবে লিখে দেননি, তিনি আমাদের জন্য একটি নির্দিষ্ট সংখ্যা নিঃশ্বাসের কোটা নির্ধারণ করে দিয়েছেন। স্বাভাবিক অবস্থায় একজন মানুষ মিনিটে 12 থেকে 15 বার শ্বাস নেয়। কিন্তু যখনই আপনি অতিরিক্ত লোভ করবেন, দুনিয়ার পিছনে ছুটবেন, কাজ কামের পিছনে ছুটবেন, হিংসা করবেন, অন্যের প্রতি পরনিন্দায় মেতে উঠবেন, কিংবা আপনি খারাপ কাজ করবেন, আপনি ধর্ষণ করবেন, আপনি নিজে প্রাণ আসক্ত হবেন, তখনই আপনার অজান্তেই আপনার শ্বাসের গতি মিনিটে 30 থেকে 40 পর্যন্ত হয়ে যায়। এর মানে কি জানেন? আপনি আপনার জন্য বরাদ্দকৃত নিঃশ্বাসের পুঁজি খুব দ্রুত খরচ করে ফেলছেন। ফলে যেখানে আপনার 100 বছর বাঁচার কথা ছিল, সেখানে আপনি 60 বছরেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আপনি নিজেই নিজের মৃত্যুকে ডেকে আনছেন। তাহলে এই ভিডিও থেকে আজকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা কি? আমরা কি সত্যি মৃত্যুকে কিছুক্ষণের জন্য হলেও থামাতে পারি? আমরা কি আমাদের আয়ুকে 60-70 বছর থেকে বাড়িয়ে 100 বা 200 বছরে নিয়ে যেতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারি। যদি আজ থেকে আমরা আমাদের জীবনযাপনের হিসাবটা বদলে ফেলি। মৃত্যুকে থামানো মানে অমর হওয়া নয়, বরং নিজের শরীর ও আত্মাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে অকালে মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। এর জন্য আমাদের 3টি মূল কাজ করতে হবে। প্রথম নাম্বার, আমাদের কাম বাসনা এবং জৈবিক চাহিদার উপর একটি কঠোর লাগাম পড়াতে হবে। এটিকে লালসার নোংরা নেশা না বানিয়ে জীবনের একটি পবিত্র ভারসাম্যপূর্ণ অংশ হিসাবে দেখতে হবে। অনৈতিক চিন্তা এবং ধর্ষণ এবং প্রণাসক্তি থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে, কারণ এগুলো আপনার জীবনী শক্তিকে ভিতর থেকে চুষে নেয়। দ্বিতীয় নম্বর যে সূত্র, সেটা হলো আমাদের নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যখনই আপনার মনে রাগ আসবে, হিংসা আসবে বা মন অস্থির হয়ে উঠবে, তখনই জোর করে নিজেকে থামিয়ে দিন। চোখ বন্ধ করে বুক ভরে গভীরভাবে ধীরে ধীরে শ্বাস নিন। মনকে বলুন, আমি প্রকৃতির ভারসাম্যের অংশ, আমি কোনো মোহের দাস নই। অথবা আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধ্যান অথবা মেডিটেশনও করতে পারেন। যেটা তৃতীয় নাম্বার সূত্রে আমরা বলবো, প্রতিদিন অন্তত কিছুটা সময় ধ্যান বা মেডিটেশন করুন। আপনি যে ধর্মেরই হন না কেন, নামাজের সেজদায় গিয়ে যখনই আপনি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করবেন কিংবা শান্ত হয়ে বসে জপ বা ধ্যান করবেন, তখনই আপনার মস্তিষ্কের কোষগুলো শান্ত হয়, আপনার শ্বাসের গতি কমে আসে। আপনি যখন সাধারণ মানুষের চেয়ে অর্ধেক গতিতে শ্বাস নেওয়া শিখবেন, তখন আপনার আয়ু স্বাভাবিকভাবেই দ্বিগুণ হয়ে যাবে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদেরকে তিব্বত পাহাড়ের এক চমৎকার সত্য ঘটনা শোনায়। সেখানে এক বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন, যার বয়স ছিল প্রায় 110 বছর, কিন্তু তাকে দেখে মনে হতো মাত্র 50 বছরের যুবক। এক পর্যটক তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার এই দীর্ঘ আয়ু আর এই চির যৌবনের রহস্য কি? আপনি কি কোনো গোপন ওষুধ খান? সেই বৃদ্ধ সন্ন্যাসী আকাশের দিকে শান্ত গলায় জবাব দিলেন, আমি কোনো ওষুধ খাই না। এই পাহাড় যখন তীব্র ঝড় ওঠে, তখন বড় বড় শক্ত গাছগুলো অহংকার করে সোজা দাঁড়িয়ে থাকে এবং এক সময় ঝড়ে ভেঙেও পড়ে, কিন্তু নরম ঘাসগুলো বাতাসের সাথে নিজেকে নমনীয় করে নেয়, শান্ত থাকে। তাই ঝড় শেষেও তারা অক্ষত থাকে। আমি আমার মনকে এই ঘাসের মতো শান্ত এবং নমনীয় করে নিয়েছি। আমাদের জীবনে কোনো রাগ নেই, কোনো লোভ নেই, কোনো অতিরিক্ত কামনা তাড়না নেই। প্রকৃতি যেভাবে চলে, আমরা নিঃশ্বাস সেই চিলতে বাতাসের মতো শান্ত হয়ে চলি। আমি মৃত্যুকে তাড়া করি না, মৃত্যু আমাকে বিরক্ত করে। বন্ধুরা, দুনিয়ার এই অন্ধ ইঁদুর দৌড়ের পিছনে ছুটে নিজের পবিত্র জীবনটাকে ধ্বংস করবেন। পরমাত্মা পরমেশ্বর গড বা আল্লাহ আপনাকে যে নিঃশ্বাসের উপহার দিয়েছেন, তার মূল্য বুঝুন, মনকে শান্ত করুন, জীবনকে দীর্ঘ করুন। আজকের এই বার্তাটি যদি আপনার হৃদয়ে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে, তবে নিজের জীবনকে আজ থেকে নতুন করে সাজানো শুরু করুন। নিজেকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, সুস্থ থাকুন, শান্ত থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।